নদিয়ার পলাশীপাড়া এখানে নথি ছাড়াই দেওয়া হয়েছে একের পর এক বার্থ সার্টিফিকেট। আর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক কর্মীকে। বেশ কয়েকদিন গাছাকা দেওয়ার পর শেষমেশ পুলিশের জালে। নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পলাশীপাড়া থানা এলাকার এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একের পর এক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সেই পঞ্চায়েতেরই কর্মী রাজীব বিশ্বাসকে। তার বাড়ি তেহট্টের বাগাখাল এলাকায়। মাস কয়েক আগে ভোটার তালিকায় নাম তুলতে হরিণঘাটার এক ব্যক্তি আবেদন করেন, নথি হিসেবে বার্থ সার্টিফিকেট দেন। ভেরিফিকেশনের সময় বার্থ সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পুলিশের। তারা জানতে পারে সাহেবনগর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর ৬ মার্চ সাহেবনগর পঞ্চায়েতে যায় হরিণঘাটা থানার পুলিশ। তদন্তে উঠে আসে এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একাধিক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মী রাজীব বিশ্বাসের দিকে আঙুল ওঠে। তার বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্য। পলাশীপাড়া থানায় অভিযোগ জানান বিডিও। এরপর থেকেই বেপাত্তা পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। শনিবার রাতে তেহট্ট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানার পুলিশ। এফআইআর এর মধ্যে আরও কিছু নাম আছে, সেটা আমরা এখনও সেখানের মধ্যে বলছি না। আরও কিছু লোকের ইনভলভমেন্টও সেখানে থাকতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় যতক্ষণ পর্যন্ত তদন্ত এগিয়েছে তো তখন পর্যন্ত আমরা সেখানের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ পেয়েছি এবং তার বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে 2018 থেকে নথি ছাড়াই অনেককে বার্থ সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডেট বার্থ সার্টিফিকেট ওই ব্যাপারটাই দেখে। হরিণঘাটা থানার পুলিশের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি এবং বারবার রাজীব বিশ্বাসকে সাবধান করা সত্ত্বেও আমাদের কথা শোনেনি। ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু করার সময় যে একটা ওটিপি ফোনে আসে, সেই ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারের জায়গায় রাজীব বিশ্বাসের ফোন নাম্বারটাই ছিল এবং ওটিপিটাও ওর ফোনেই আসতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে। এর আগে নদিয়ারি চাপড়ার হৃদয়পুরে পঞ্চায়েত থেকে নথি ছাড়াই শয়ে শয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে। সেখানেও গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার সহ 3 জনকে। নদিয়ার হাঁসখালি ব্লক সম্প্রতি এখানকার বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 4888টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সচিব সহ 4 জনকে। এরকম জাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড। বার্থ সার্টিফিকেট দেখে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও। অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট। পলাশীপাড়ায় এরকমই নথি ছাড়া বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে ভুতুড়ে ভোটার। অসমের বাসিন্দার নাম আলিপুরদুয়ারের ভোটার তালিকায়। স্ক্রুটিনিতে একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল। আলিপুরদুয়ার পুরসভার 9 নম্বর ওয়ার্ড। এখানে ভোটার তালিকায় একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে বলে অভিযোগ। সাবিত্রী সাহা, বয়স 49, আলিপুরদুয়ারের ভোটার লিস্টে নাম রয়েছে। তৃণমূলের দাবি সাবিত্রী আলিপুরদুয়ারের বাসিন্দাই নন, তিনি অসমের গোলকগঞ্জের বাসিন্দা। অর্থাৎ অসমের বাসিন্দার নাম আলিপুরদুয়ারের ভোটার তালিকায়। ভোটার লিস্টে নাম সোনালী সেনগুপ্ত। অভিযোগ ইনিও আলিপুরদুয়ারের বাসিন্দা নন। তৃণমূলের দাবি সোনালীর বাড়ি বর্ধমানে, কিন্তু নাম রয়েছে আলিপুরদুয়ারের ভোটার লিস্টে। আলিপুরদুয়ার 9 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্টের যে কারচুপি এবং ভুতুরে ভোটারের যে অস্তিত্ব আছে সেটা নিয়ে আমরা স্কুটিতে বেরিয়েছি। দুটো পেয়েছি এইটুক সময়ে। 963 নম্বরে একজনের নাম আছে, তার নাম হলো সাবিত্রী সাহা, কিন্তু তিনি এখানে থাকেন না। আমরা শুনেছি তিনি আসামে গোলকগঞ্জে আছে, সেখানেও তার নাম আছে। খুঁজতে গেলে আরও পাওয়া যাবে। এর বিরুদ্ধেই আমাদের কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক ভোটার লিস্ট বের করে ভোট করতে হবে। ভোটার তালিকায় নানা গরমিলের অভিযোগ। এই নিয়ে কোমর বেঁধে ময়দানে তৃণমূল।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করছে। রবিবার আলিপুরদুয়ার পুরসভার 9 নম্বর ওয়ার্ডে সেই স্ক্রুটিনির কাজে নামেন তৃণমূলের নেতাকর্মীরা। তখনই ধরা পড়ে গরমিল। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের অভিযোগ। তৃণমূলের দাবি, আলিপুরদুয়ারের লিস্টে নাম রয়েছে, কিন্তু কেউ বর্ধমান শহরের বাসিন্দা, কেউ আবার অসমের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার মালদার খবরের দিকে নজর রাখতে হবে। মালদায় হামলা, শুটআউট, খুন, কালিয়াচক ও ভূতনিতে কুপিয়ে খুন। ইংরেজ বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, জখম নিরীহ পথচারী। এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। যত কাণ্ড যেন মালদায়। নিহত যুবকের নাম বিকাশ ঘোষ। বছর 24-এর বিকাশ কালিয়াচকের চরি অনন্তপুরের বাসিন্দা। শনিবার রাতে বাইক নিয়ে বেরোন। অভিযোগ, রাস্তায় তাকে কটূক্তি করে স্থানীয় মনোজ ঘোষ। এতে দুজনের বচসা শুরু হয়। তারপর দলবল নিয়ে বিকাশের ওপর চড়াও হয় মনোজ। ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পাল্টা বিকাশের দাদাও কয়েকজনকে নিয়ে মনোজদের উপর চড়াও হন। হাতাহাতিতে দুপক্ষের 4 জন জখম হন। ধারালো অস্ত্রের কোপে বিকাশের প্রাণ যায়। ভাই আমার নেশাবান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখামুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন ওর ভাইকে খেয়েছে। অভিযুক্ত মনোজ সহ 4 জন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় 5 জনকে আটক করে পুলিশ। দুই পরিবারের বিবাদের জেরে খুন বলে দাবি স্থানীয়দের। শনিবার এমনই দুই পরিবারের বিবাদে আরও একজনের প্রাণ গিয়েছে মালদায়। নিহতের নাম কমল মণ্ডল। ভূতনির গোবর্ধন টোলার বাসিন্দা কমল মণ্ডল চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব। তাকেও কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। আমার ভাসুর বেটিটা লাঠি উঠিয়েছিল, আমি কেউ লাঠি ছিলাম, ও কেউ লাঠি ছিলাম। মদ খাওয়া সব চলে গেল। ওই পরিতোষ মাস্টার আছে, ভোরর দাদা আছে, ছোটাচ্ছি ঝোড়াটা। আর ওরা খালি কমল পড়ে গেল, দারু খাবার লো পড়ে গেল, আবার চোখ দিতে লাগলো। কি দিয়ে মেরেছে? হাঁসুয়া। কালিয়াচক এবং ভূতনিতে খুন আর ইংরেজ বাজারে শুটআউট। শনিবার রাতে এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ইংরেজ বাজারের সদরঘাট। দুই গোষ্ঠীর ঝামেলার মধ্যে গুলি চলে। সেই সময় বাজারে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বিপ্লব ঘোষ। তার হাতে গুলি লাগে। ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। হঠাৎ করে 2 রাউন্ড গুলি চালানো। গুলি এই পার দিয়ে লেগে ওপার দিয়ে বেরিয়েছে, হাড় ভেঙে গেছে, যেটা এখন প্লেট বসাতে হবে। ড্রাগ বিক্রি হচ্ছে, ড্রাগ খাচ্ছে, জাল নোটেরও কারবার হচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। হোলির দিন যেখানে পাচ্ছে সেখানেই মদ খাচ্ছে। আর ওটা তো বিজেপির ওয়ার্ড। বিজেপির যে জেলার নেতা তিনি থাকেন ওখানে। বাচ্চা বাচ্চা ছেলের হাতে আর্মস কি করে এলো এটা আমাদের মাথায় ঢুকছে না। তৃণমূল ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী। ঘটনাস্থল ইংরেজ বাজারের সদরঘাট থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। একজনকে গ্রেপ্তারও করে। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডল এবং লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।